মাত্র 8 জন জয়েন করলে। বাকি যারা দরকার নেই তো? ঠিক আছে। আচ্ছা, নিয়েছো? এই আমাদের যেটা আছে সিলেবাসের মধ্যে, সিলেবাসটা হাতের কাছে আছে? আমার হাতের কাছে নেই সিলেবাসটা। 1 নম্বর টপিকে কি কি আছে একটু বলো তো, মানে সিকোয়েন্স ওয়াইজ। যে কটা আছে সব কটা আমার মনে আছে। অন্য আবার কি হলো, লেফট করলো কেন? আজকে কি শ্রীলঙ্কার কোনো খেলা টেলা আছে নাকি? আচ্ছা ঠিক আছে। সিলেবাস নিয়েছো? সিলেবাসটা নিয়েছো? হ্যাঁ ম্যাম। কি আছে বলো? হ্যাঁ ম্যাম। বলো কি আছে। প্রথমে কি সায়েন্টিফিক নোটেশন আছে? হ্যাঁ ম্যাম। তারপরে কি আছে? রাউন্ডিং। না ম্যাম, প্রথমে রাউন্ডিং আছে। আচ্ছা, প্রথমে রাউন্ডিং, তারপরে সায়েন্টিফিক নোটেশন। হ্যাঁ ম্যাম। দাঁড়াও 1 মিনিট। তারপরে কি আছে? রাউন্ডিং, সায়েন্টিফিক নোটেশন, তারপরে লগারিদম। হ্যালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জয়েন হয়েছিস দেখতেছি। তারপর হচ্ছে প্রথমে রাউন্ডিং, তারপরে সায়েন্টিফিক নোটেশন। একটু ধরো তো, আমি কম্পিউটার সুইচ করি। হ্যাঁ হয়েছে। রাউন্ডিং, সায়েন্টিফিক নোটেশন, তারপর লগ, তারপর অ্যান্টি লগ, তাই তো? হ্যাঁ। আর পাড়াটা কি ছিল? ন্যাচারাল আর লগ স্কেল একটা আছে। হুম
কি ন্যাচারাল এন্ড লগ স্কেল আছে একটা? হ্যাঁ, ওটা থিওরি একটা পার্ট। ওটা নোটটা দিয়েছিলাম মনে হয়, নোটটা মনে হয় দিয়েছিলাম। যদি না দিই হ্যাঁ ম্যাম। তাহলে দেখে নিতে হবে। আর একটা কি ছিল, সিগনিফিকেন্ট নাম্বার বলে কিছু নেই। সিগনিফিকেন্ট নাম্বার নেই না না কিছু? ম্যাম। ঠিক আছে, না ওটা ম্যাম। ওটাও শেখাবো। আচ্ছা, লগের যে অঙ্কটা আছে, লগ এবং অ্যান্টি লগ, হ্যাঁ প্রথমে লগটা বলছি। রাউন্ডিং, সায়েন্টিফিক নোটেশন এগুলো সহজ, ওটা আমি পরে বলছি। লগের যেটা দেখতে হবে, ওটা আমাদের টেবিল ছাড়া করতে হবে, বার করতে হবে ভ্যালু। টেবিল দিয়ে একরকম হয় আর টেবিল ছাড়া আর একরকম হয়। টেবিল দিয়ে তোমাদের পড়বে না, গতবার ওদের টেবিল দিয়ে করিয়েছিলাম আগে, তারপরে হচ্ছে টেবিল ছাড়া শিখিয়েছি। যেহেতু এখন জানতে পেরে গেছি যে টেবিল ছাড়াই আমাদের করতে হবে, তাই টেবিল ছাড়াই প্রথম থেকে করাচ্ছি, টেবিল দিয়ে আর করাবো না। আচ্ছা, টেবিল ছাড়া করতে গেলে আমাদের কতগুলো মান মনে রাখতে হবে। প্রথমে লগ 1 লেখো, খাতার মধ্যে লেখো লগ 1। এই স্নেহা আর নিশা শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে, লেখ লগ 1 ইকুয়াল টু, ক্যালকুলেটরে পুট করো লগ, এটা লগ কিন্তু মানে হচ্ছে লগ বেস 10। হ্যাঁ, দু ধরনের লগ হয়, লগ বেস ই হয় যেটাকে আইএন দিয়ে ইন্ডিকেট করা হয়, ক্যালকুলেটরের মধ্যে দেখো। আর আরেকটা হচ্ছে শুধু লগ লেখা আছে, ওটা হচ্ছে লগ বেস 10। বেস লগ বেস 10 মানে, আমি স্ক্রিন শেয়ার করছি দেখাচ্ছি। শেয়ার করতে গেলে তো সমস্যা। আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। লগ, এটা হচ্ছে বেস। এখানে এ বি যাই কিছু হতে পারে, লগ এ বেস 10 এটা হলো। আর একটা হয় কি, লগ বেস ই, এটা হচ্ছে বেস, বেসে থাকে। এইটাকে ক্যালকুলেটরে দেখো আইএন বা অনেকে এলএন বলে, এইটা দিয়ে ইন্ডিকেট করা হয়। তো এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে না, আমাদের এইটা দিয়ে কাজ করতে হবে। ধরো লগ বেস 2 16, মানে লগ 16 বেস 2 ম্যাম ইকুয়াল টু, এটা ফোনে তো ম্যাম দেখা যাচ্ছে না। তোমরা ফোনে দেখতে পাচ্ছ না? ম্যাম একদম ছোট হয়ে আছে। তো আমি আর কি করব বলো, ওটা জুম করা যাচ্ছে না? না ম্যাম। এই বাকিদেরও একই অবস্থা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, না ম্যাম ঠিক আছে। ঠিক আছে, যেটা মুখে বলছি সেটা তো শুনতে পাচ্ছ। ম্যাম এবার আমি ঠিক আছে ম্যাম। ম্যাম এবার ঠিক আছে। কে বললো এটা? আমি আমিটাকে? আমি তো ও, মাঝে মাঝে গলাটা বদলে যাচ্ছে। আচ্ছা, এবার এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16। তার মানে 16কে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4। হুম। এটা কি, 4টে 2, 4 4 2 8, 8 2 16।
তার মানে নিচে বেসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, শুধু পাওয়ার গুলোকে রাখি, তাহলে এক্স ইকুয়াল টু 4 হয়ে গেল, তাই তো? হুম। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই মাউস দিয়ে লিখতে এত সমস্যা হয় না, log 2 2 টু দি পাওয়ার 4 লিখতে পাচ্ছি এক্স। এবার এইটা যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, 4 log 2 বেস 2 ইকুয়াল টু এক্স। তো বেসে যেটা থাকে সেটাই এরকম এতে হয়ে গেলে এটার মান 1 হয়ে যায়, তাহলে 4 ইকুয়াল টু এক্স মানে এক্স এর ভ্যালু 4 হয়ে গেল। লগের অঙ্কের ক্ষেত্রে এগুলো লাগে, ক্লাস 9 এর বাচ্চারা এইসব অঙ্কগুলো করে। যাকে আমাদের এইগুলো দরকার নেই। এই ধরনেরই একটা কোয়েশ্চেন পড়েছিল এবারে, মানে গতবারে পড়েছিল, এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা মনে নেই, লগ বেস 2 বলতে কি বোঝো, এটা আমি কিছু একটা পড়েছিল, সম্পূর্ণটা আমার মনে নেই, এই টাইপেরই কিছু একটা পড়েছিল। যাকে আমরা এটা করব না। এরকম ভাবে লগের ব্যাপারগুলো লেখে, আরো ফর্মুলা টর্মুলা আছে। এই সমস্যা, এটার রাবারটা এতটাই ছোট। ম্যাম রাবারটা তো বড় করা যায়। বড় করা যায় কি করে? বড় করে ভুল এটা হয়ে এটা গেছে। এটা আমি পেনটা করছি। ও আমি আর অন্যান্য যে ব্ল্যাক বোর্ড গুলো মানে হোয়াইট বোর্ড গুলো ব্যবহার করতাম তাতে রাবারটা বড় ছিল, এতে রাবারটা ছোট। এতে রাবারটা বড় করা যায়। কি হ্যাঁ করে ম্যাম, করা যায়? বড় কি করা করে করা যায়। যায়? কি করে ম্যাম করে? রাবারটায় ম্যাম রাবারটাই তো ক্লিক করেই যাচ্ছি, তো বড় হচ্ছে না তো। না ম্যাম ওরকম ভাবে ম্যাম বড় হবে না ম্যাম, না তাহলে ওই কি করে? সাইজটা না। তাহলে তাহলে কি করে বড় হবে? ম্যাম রাবারটায় ম্যাম এমনি এমনি স্ক্রিনের ওপর একবার ক্লিক করে দেখুন। তার হচ্ছে না কিছু, আমি তো বোর্ডটাকে বড় করে নিয়েছি। কি করে হয় ভুলে গেছে, তবে ম্যাম হয়। খুব ভালো, খুব ভালো। খালি হয় হয়, আরে ভাই কিভাবে হয় সেটা তো বলতে হবে। আবার পেন্সিলটা সরু হয়ে গেল। লগ 1 যখন বেস 10, এটার মান 0। লগ, আমি আর বেস 10 লিখছি না, সবের ক্ষেত্রেই বেস 10 হবে। লগ 2 এর ভ্যালু হচ্ছে, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, 0.3010। ক্যালকুলেটর পুট করে দেখো, লগ 2 এটাই আসবে, লগ 3 ইকুয়াল টু 0.6 না 477, এই তো না, 477 এসব করছি, 4771। আচ্ছা, লগ 2 যদি এইটা হয়, লগ 4 তার মানে এইটা ইন্টু 2 করতে হবে, তাই ওটা আমাদের মুখস্থ করা দরকার নেই, আমরা এইটাকে শুধু মুখস্থ করব। হলো লগ 2, লগ 3, লগ 5, এটা মুখস্থ করতে হবে। লগ 5 মানে হচ্ছে 0.6990। লগ 6 করা দরকার নেই, লগ 6 হবে কি 3 2 6, এইটা ইন্টু এইটা, ক্যালকুলেটর তো থাকবে। বোঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, লগ এবার 7 করো, 0.845,
লগ 8 করারও দরকার নেই। লগ 8 মানে হচ্ছে 2 ইন্টু 4, এইটা ইন্টু 4 করলেই হয়ে যাবে লগ 8। লগ 9 3 3 9, এইটা ইন্টু 3 করে দিলেই হয়ে যাবে। এই কটা একটু মুখস্থ করে রাখতে হবে, এই কটা ভ্যালু একটু মুখস্থ করে রাখতে হবে, এইগুলো মনে রাখলেই কাজ হয়ে যাবে। মানে ক্যালকুলেটরের পরে ধরো লগ 473.19, এইটার ভ্যালু কত বার করবে। এবার তো এটা বিশাল একটা, ক্যালকুলেটরে পুট করলে 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমাদের উইদাউট টেবিল উইদাউট ক্যালকুলেটরে করতে হবে। তাহলে কি করে করব? হ্যাঁ ম্যাম ক্যালকুলেটর নিয়ে নেবে? ক্যালকুলেটর দেবে, কিন্তু তোমাকে তো প্রসেসটা দেখাতে হবে। তুমি তো ও হ্যাঁ। ক্যালকুলেটরে পুট করলে ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা বসিয়ে দিলে, কিন্তু তার মাঝের যে স্টেপ গুলো সেগুলো তো তুমি ওখানে করে দেখাবে না, তো তাতেই তো বুঝে যাবে। তারা তো আর গাধা গরু নয়, তো বুঝে যাবে যে কি করে করেছো, তুমি বসিয়ে দিয়েছো কিংবা কারোর থেকে টুকে বসিয়েছো এর স্টেপ গুলো। এবার এত বড় ভ্যালু কি করে আর ভ্যালু আমরা বার করব? ক্যালকুলেটরে চাপলে আমি এক্ষুনি পেয়ে যাচ্ছি যে কত ভ্যালু, কিন্তু করব কি করে? হুম আচ্ছা, এটা করতে গিয়ে দুটো শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে ম্যান্টিসা। কি আরেকটা কি বললেন? ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্টিসা। ম্যান্টিসা। ম্যাম বানানটা কি ম্যাম? MANTISS। ম্যান্টিসা। তবে এইটার ক্ষেত্রে শুধু ক্যারেক্টারিস্টিক্সটা মনে রাখলেই হবে, আর একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাওয়ার। কি? পাওয়ার পাওয়ার ঘাত, ও 10 টু দি পাওয়ার। বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পেরে যা করে নাও। না মানে পাওয়ারটা কি করে বুঝতে পারি? আচ্ছা, এটার আবার দুটো প্রসেস, একটা হচ্ছে প্লাস পজিটিভ দেয়া থাকবে আর একটা হচ্ছে নেগেটিভ দিয়ে থাকবে। এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, যেটার ক্ষেত্রে 0.00 দিয়ে শুরু হবে, মানে জিরো মানে পয়েন্ট দিয়ে শুরু হবে, পয়েন্ট দিয়ে ভ্যালু, সেটা হচ্ছে নেগেটিভ। এটা যেহেতু পয়েন্টটা ডান দিকে আছে, আমাদের বাঁ দিকে আসতে হবে, সেটা হচ্ছে পজিটিভ। আর যখন বাঁ দিক থেকে ডান দিকে যেতে হচ্ছে তখন হচ্ছে নেগেটিভ, মানে আগে পয়েন্ট দিয়ে শুরু হলে ভ্যালু, সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। মানে পয়েন্ট দিয়ে শুরু হলে ম্যাম 0.95 বা 0.47 হ্যাঁ, তো এরকম হলে? আমাদের তো পয়েন্টটাকে ডান দিকে নিয়ে যেতে হচ্ছে না, হুম। সিগনিফিকেন্ট ফিগারের দিকে নিয়ে যেতে হচ্ছে। জিরো সিগনিফিকেন্ট ফিগার নয়, তার পজিশন অনুযায়ী জিরো সিগনিফিকেন্ট ফিগার নয়। আচ্ছা, এই সিগনিফিকেন্ট কোনটা কোনটা নন সিগনিফিকেন্ট ফিগার সেটা জানাটা আগে দরকার। লগের অঙ্কের ক্ষেত্রে ওই ভ্যালুগুলোকে আগে বুঝতে হবে। তো আমি এখনই লগের অঙ্ক শুরু করছি না, আগে এই ফর্মুলাটা মনে রাখবে, মুখস্থ করো, করে নাও, তারপরে আমি লগের অঙ্ক শুরু করব। কিন্তু তার আগে কোনটা সিগনিফিকেন্ট কোনটা নন সিগনিফিকেন্ট এই ব্যাপারগুলো জানা দরকার আছে, সেই জন্য আমার মনে হয় একদম প্রথম থেকে শুরু করাটাই ভালো। আমি লগের এইটা স্টার্ট করলাম। ঠিক আছে। যদি বলো আমি এক্ষুনি করাতেই পারি, আমার অসুবিধা কিছু নেই। না ম্যাম আগে এইগুলো বলুন। আচ্ছা, হাতে যে মেটেরিয়াল গুলো দিয়েছিলাম সেগুলো নিয়েছো? মেটেরিয়াল ম্যাম ম্যাম আইসক্রিম ম্যাম মিষ্টি খেলে আমার গ্যাস। হ্যাঁ বলো। বলছি ম্যাম, না এদিকে লগ 2 এর মান যেটা বেরোচ্ছে 4 করতে গেলে তখন হচ্ছে 2 এর সাথে ইনটু 2 করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ তো বলছি লগ 6 যখন বার করছি তখন হ্যাঁ, কি করতে হবে বললেন? 2 ইন্টু 3, লগ 2 এর ভ্যালু নিচ্ছ, ইন্টু 3 করে দিচ্ছ, 3 দিয়ে গুণ। হ্যাঁ তিন মানে গুণ। লগ 6, হ্যাঁ বলছি লগ 6 এখানে 0.778 বেরোচ্ছে, কিন্তু হ্যাঁ, যখন লগ 2 এর সাথে লগ 3 ইনটু করছি অন্য মান আসছে কেন? লগ 6 হচ্ছে কত? 0.778। ক্যালকুলেটরটা গেল কোথায়?
একটু আধটু চেঞ্জ হবে, মানে পয়েন্টের প্রথমটা ঠিক থাকবে। একটু দেখুন ম্যাম আপনি লগ 778 লগ 6 হচ্ছে 0.778। আচ্ছা হ্যাঁ হুম log 6 equal to 0.778। আর লগ 3 ইন্টু 2 করতে ম্যাম দাঁড়াও, 0.9 দাঁড়াও এক মিনিট। আমার তো 0.1 কিন্তু এরাও তো করেছিলাম। এখানে 0.14 এরকম চলে আসছে। হ্যাঁ 1.4 হতেই পারে না। 0. ম্যাম আমার আসছে বেরিয়েছে তো 0.903। আমারও ওটাই বেরিয়েছে দাঁড়া 0.903। এক মিনিট। 90 হুম এত চলে যাচ্ছে। হ্যাঁ আমার যাবে। তাহলে এত যাচ্ছে না। তোর ক্যালকুলেটর খারাপ। হতে পারে। এক মিনিট 0.3010 প্লাস 0.4771। আচ্ছা এখানে একটা বলি, এখানে সেই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। লগ, ভালো করে দেখো, লগ 6 এটাকে আমরা কি লিখতে পারি? লগ 2 ইন্টু 3, তাই তো? এটার মানে হচ্ছে লগ 2 প্লাস লগ 3। ওটা প্রথমে ভুল বলেছি, প্লাস হবে 2 এর ভ্যালু আর 3 এর ভ্যালু তাই প্লাস হবে। তাই জন্য এবার দেখো হবে। মারছে না। হ্যাঁ হ্যাঁ এবারে ওটা এসছে। 1 বছর আগে করেছি তো, এই ছোটখাটো ব্যাপারগুলো গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে 0.4771। এবার দেখো ঠিক হবে। হয়েছে। তাহলে লগ 8 এর ক্ষেত্রেও ঠিক একই হবে। হ্যাঁ ক্ষেত্রে 4 লগ 4 + 4 2 ইন্টু 4, তাই তো? তার মানে লগ 2 প্লাস, আবার এটাকেও যদি ভাঙ, লগ 2 প্লাস লগ 2, তাহলে 3 থেকে যোগ করো 0.3010 ইন্টু 3 করে দিতে পারি, তাই তো? 3টে তো পরপর যোগ হলে তার মানে তো 0.3010 ইন্টু 3 9.903 তো লগ 903 ইকুয়াল টু, হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে লগ 4 এর ক্ষেত্রে কি হবে? লগ 2 প্লাস লগ 2, তার মানে এইটার গুণ, এটা ইন্টু 2। লগ 6 এর ক্ষেত্রে এইটা, লগ 7 তো আমরা জানি, লগ 8 এইটা, লগ 9 3 ইন্টু 3 মানে লগ 3 প্লাস লগ 3, এইটা প্লাস এইটা মানে ইন্টু, মানে এইটা ইন্টু 2। ঠিক আছে, এইটুকু ব্যাপার কি সবার কাছে ক্লিয়ার হলো নাকি আবার বলবো? না ক্লিয়ার হয়নি? ঠিক আছে না ম্যাম ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে। লগের ক্ষেত্রে একটু অন্যরকম ক্যালকুলেশন। আমার বাবা আমাকে একটা আইসক্রিম এনে দিল, লকডাউনে বাজারে বসে আমি আইসক্রিম খাচ্ছি বাড়িতে।
শুধু ভাত খাচ্ছি। ভাত খাচ্ছ নাকি? আমরা খালি ভাত খাচ্ছি ম্যাম, আর কি করবো? ঠান্ডা লাগবে একদম। হ্যাঁ, টুকটাক করে হচ্ছে সবই, কিন্তু ঠিক আছে, আমার অসুবিধা কিছু হচ্ছে না। ম্যাম তাহলে জুলাই মাসে যে পরীক্ষা বলছেন হবে না তো তাহলে? আবার একটা নোটিশ করলাম, বাবা কি ঠান্ডা, উফ। ওটা ফাইনাল সেমিস্টারের পরীক্ষাটা জুলাই মাসে হবে। আর যে কটা ফাইনাল সেমিস্টার সেপ্টেম্বর থেকে বলছে। হ্যাঁ, মানে হচ্ছে ধরো কমার্স যারা তারা তো এগিয়ে আছে, তাদের 6 সেমটা হবে, যারা এমএসসি তে পড়ে তাদেরও লাস্ট সেমটা হবে। আর তোমাদের ক্ষেত্রে কি হবে আমি জানি না। লেখা আছে যে যে সমস্ত স্টেট গুলোতে লকডাউন উঠে যাবে সেই সমস্ত স্টেটে পরীক্ষা হবে, আর যেখানে উঠবে না সেখানে আগের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর রেজাল্ট দেখে মার্কস দেওয়া হবে। আরে ম্যাম ধরুন ধরুন আগের সেমিস্টারে যারা সাপ্লি পাবে এই সেমিস্টারে তারা সাপ্লি পাবে। অদ্ভুত সব ব্যাপার স্যাপার। তোমরা অ্যাটেন্ডেন্স ফুল পাবে, তোমরা অ্যাটেন্ডেন্স ফুল পাবে। বাবা এত কিছু ঝামেলা না করে এই সেমিস্টারটা তো পাস করিয়ে দিলেই বাদ। আরে লগের ফর্মুলাটা যে আজকের মধ্যে মুখস্থ করে হলো। হুম ম্যাম ফর্মুলা নাই এইগুলো, ম্যাম অঙ্ক ম্যাম কিরকম থাকবে? এই তো এখানে যেটা করেছি এর ভ্যালুটা বার করতে হবে। এটা ক্যালকুলেটরে পুট করো। ক্যালকুলেটরে পুট করব। হ্যাঁ, log 473.19 ইকুয়াল টু বেরোচ্ছে 2. এর ভ্যালু হচ্ছে 2.675 2.68 হ্যাঁ 68 বা 2.675। হুম এটা তো আমি ক্যালকুলেটর করলাম, এটা ক্যালকুলেটর ছাড়া আমি বার করতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, আমি একটা আমার মতো করে করে দিই। এরা জানে না কি ওরা আবার বাড়াতে, এখন কি করে মুছবো আমি? অনেকক্ষণ সময় লাগবে আবার তো। কি করে বাড়াতে হয় ভুলে গেছে। আবার যে বাড়াতে হয়, বাড়ানো যায় সেটাই আমি জানতাম না। হ্যাঁ ম্যাম আবার বাড়ানো যায়। বাড়ানো যায় যাই করে যাচ্ছে, কি করে বাড়ায় সেটা বলবে। ম্যাম আজকে আমি জেনে পরের দিনকে বলবো কি করে বাড়ানো যায়। এখন তো প্রবলেম পেতে হচ্ছে। সাইজটাই নিয়ে গিয়ে বাড়ান না। কি সাইজ, না, কোথায় ওইটা সাইজ? তো- না এতে লেখার সাইজ। না ওটা লেখার size। ওটা রাবারে ক্লিক করুন আগে, রাবারটা নিন, তারপর ওখানে গিয়ে করুন। হ্যাঁ এবার নিন, দেখুন হয় ওরা ডিম হয়নি তো। লেখাটাই মুছে গেল মাঝখান থেকে। ম্যাম 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 একবার ম্যাম হচ্ছে রাবারটা এমনি ফ্রন্টে রেখে একবার ডাবল ক্লিক করে দেখুন।
যাবে একটু করুন না, করতে করতে হয়ে যাবে। অনেক কিছুই করছি, কিছুই হচ্ছে না। আমি চেষ্টা করি। এটা কে বলতো? অনন্যা। অনন্যা নয়? হ্যাঁ, চেষ্টা করুন। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 4, কে ভাই আবার আসছে, 473.1, এইটার ভ্যালু আমাকে বার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু লগ বেস 10, হ্যাঁ, লগ বেস 10 আছে, ওটা লিখে নিই। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। সেটার জন্য প্রথমে আমাকে সায়েন্টিফিক নোটেশন এটাকে কনভার্ট করতে হবে। সায়েন্টিফিক নোটেশন কি? সায়েন্টিফিক নোটেশন হচ্ছে দশমিকটা প্রথমের ভ্যালুর এক ঘর আগে পর্যন্ত নিয়ে যাব, মানে 4-এর ঠিক পরে আমার দশমিকটা থাকবে। তাহলে আমাকে এদিকে সরাতে হচ্ছে, দশমিকটা এদিকে সরাতে হবে। যদি ডান দিকে দশমিক থাকে তাহলে বাঁ দিকে সরাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার আগে একটা সিগনিফিকেন্ট ভ্যালু থাকে। এইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু, এইগুলো সব সিগনিফিকেন্ট ভ্যালু হলো। তাহলে সেটাকে আমি 4.7319 আমি লিখলাম, কিন্তু এই যে দশমিকটা যে সরালাম সেটা আমি বুঝবো কি করে? 10 টু দি পাওয়ার কঘর সরিয়েছি, 2 ঘর। 2। ঠিক আছে, এটা আমার হয়ে গেল সায়েন্টিফিক নোটেশন, এটা হয়ে গেল সায়েন্টিফিক নোটেশন। হয়েছে? এই ক্ষেত্রে আমার ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল এইটা, পাওয়ারটা ক্যারেক্টারিস্টিক্স। ম্যাম, হ্যাঁ, ম্যাম আর একটা করতে পারেন ম্যাম, পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলে তাহলে পুরোটা পেজটা ক্লিয়ার হয়ে যাবে। পুরোটা সিলেক্ট আমি করবো কি করে? ম্যাম ওই মাউসটা ধরে পুরোটাকে সিলেক্ট করুন। আরে বাবা, পেনটা সিলেক্ট হয়ে আছে তো। ও আবার অ্যারো থাকলে তবেই তো আমি সিলেক্ট করতে পারবো। ম্যাম ওখানে ওই যে চৌকোটা আছে, সেই কি লেখা কিন্তু দেখতেও পাই না। সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ ম্যাম, এবার ওইটা পুরোটা সিলেক্ট করুন, এবার পুরোটা সিলেক্ট করুন আর ডিলিট যাবে এবার। ডিলিট করে দিন এবারে। এই তো হয়ে গেছে। এই এটা তো রাবার, এটা রাবার। আবার না এটা এখন ম্যাম, অনেকটা এটা হচ্ছে কাজে লাগবে। ম্যাম, এটা কি হচ্ছে হলো বলো তো? এটা বিকল্প প্রক্সি পদ্ধতি। দেওয়া হলো, প্রক্সি দেওয়া হলো। হ্যাঁ ম্যাম, বিকল্প। ক্যারেক্টারিস্টিক, অনেকক্ষণ ধরে ম্যাম ভাবছিলাম কি করে ডিলিট করা যায়, তারপর এটা মাথায় এলো। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়াল টু, এটা দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে দশমিকের আগে কটা ঘর আছে সেইটা -1, তাহলে 3 - 1 ইকুয়াল টু 2, এরকমও করতে পারি, অথবা পাওয়ারে যেটা আছে সেটাও বসিয়ে দিতে পারি। ঠিক আছে, ম্যাম এটা আরেকবার বলুন। ক্যারেক্টারিস্টিক্স বার করার জন্য দুটো পদ্ধতি ব্যবহার করা যায়। একটা হচ্ছে দশমিকের আগে ক ঘর আছে সেইটা গণে, মানে আমাদের যেটা প্রথমে ছিল দশমিকের আগে ক ঘর আছে এই সংখ্যাটা -1 ইকুয়াল টু করলে যেটা ভ্যালু বেরোয় সেটা ক্যারেক্টারিস্টিক্স। অথবা সায়েন্টিফিক নোটেশন করার পর 10-এর উপরে যে পাওয়ারটা আসছে সেটাও বসিয়ে দেওয়া যায়, সেটাও একই। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে ম্যাম হ্যাঁ একটা মোটামুটি তাহলে লাস্টে সিগনিফিকেন্ট ভ্যালু রাখতে হবে। হ্যাঁ, একটা সিগনিফিকেন্ট ভ্যালু যত রাখতে হবে। হ্যাঁ, মানে দশমিকের আগে যদি 4টেও যদি থাকে তাহলে আমাকে 3টে সরাতে হবে। দশমিকের আগে ধরো এরকম আছে, 4টে যদি সংখ্যা থাকে, ধরো এরকম আছে, এরকম আছে, এই ক্ষেত্রে দশমিকটা কোন দিকে সরছে? এইদিকে, তাই তো, এদিকে সরছে। 9-এর আগে দশমিকটা হবে। 4.7319 ইন্টু
10 টু দি পাওয়ার মাইনাস, এক্ষেত্রে মাইনাস হবে, কখন সরলো 1 2 3, 1 2 3, 3 ঘর সরলো তাই 3। কেন ম্যাম 4 এর পরে কেন নিলেন? হ্যাঁ ম্যাম 4 এর হ্যাঁ, পরে ওটাই। কেন নিলেন আমারও ওটাই পরের পরেই কোয়েশ্চেন। তো ওই তো দশমিকের আগে একটা সিগনিফিকেন্ট নাম্বার থাকবে, এখানে সিগনিফিকেন্ট নাম্বার তো 4। জিরো দশমিকের ডান দিকে যে কটা ঘর থাকে, যে কটা সংখ্যা থাকে, সেই হুম, কটার হচ্ছে যেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, সেইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট, জিরো সিগনিফিকেন্ট নয়। জিরো যদি এই দিকে থাকতো, নয়ের এই পাশে থাকতো, কিংবা এই সংখ্যাগুলোর মাঝে থাকতো, তখন সিগনিফিকেন্ট হতো। মানে যেদিকেই যাক না কেন একটা সিগনিফিকেন্ট ভ্যালু তারপরে রাখতে হবে আবার রিপিট দশমিকটাকে। করছি, এখানে আমরা 3 ধরনের শব্দ পেয়েছি, একটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন, সিগনিফিকেন্ট নাম্বার, আর ক্যারেক্টারিস্টিক্স। সাইন্টিফিক নোটেশন হচ্ছে দশমিকের আগে একটা ঘর থাকবে সিগনিফিকেন্ট নাম্বার যেটা তাৎপর্যপূর্ণ ভ্যালু আছে, এটার শূন্যর কোনো ভ্যালু নেই, তাৎপর্য নেই। টাকার ক্ষেত্রে সংখ্যার পরে বসলে তার ভ্যালু হয়, এরকম ভাবে মনে রাখবে, সংখ্যার পরে বসলে তার ভ্যালু হয় টাকার। কিন্তু যদি 0 0 1 হয়, তাহলে তার কি কোনো ভ্যালু আছে? এক পয়সা বা 1 টাকা। কিন্তু যদি 1 এর পর 2টো শূন্য হয়, তাহলে 100 টাকা হয়। বুঝেছো? হ্যাঁ মনে হয় না সবটা ক্লিয়ার হয়েছে। ম্যাম সিগনিফিকেন্সটা বুঝতে পারলাম, আপনি লাস্টে যেটা 0 পয়েন্ট মানে যেটা মাইনাসে বেরোলো ওইটা বুঝতে পারলাম এই না। যে দশমিক যখন সামনে থাকবে, সংখ্যা যখন এদিকে সরবে, ডান দিকে সরবে, তখন মাইনাস হবে, কারণ এটা তো ভর্তুকি দিতে হলো। হুম আর যখন বাঁদিকে অ্যারোটা আসবে, বাঁদিকে দশমিক আসবে, তখন তো পুরোটাই প্লাস আছে, পজিটিভ ম্যাম আছে। হ্যাঁ, ম্যাম আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম ম্যাম 4 এর পরেই কেন ডটটা হলো ম্যাম? কারণ হচ্ছে 0 এর পরে মিনিমাম মানে একটা এটাই। সিগনিফিকেন্ট নাম্বার থাকতে হবে, মিনিমাম একটা সিগনিফিকেন্ট। সায়েন্টিফিক নোটেশনের ভ্যালু, মানে সায়েন্টিফিক নোটেশনের মানেই হচ্ছে দশমিকের আগে একটা সিগনিফিকেন্ট নাম্বার থাকবে, একটা একটা। সায়েন্টিফিক আচ্ছা নোটেশন বুঝতে হ্যাঁ এভাবেই পেরেছি, করা হয়, বুঝতে পেরেছি সায়েন্টিফিক ম্যাম, নোটেশন এভাবেই করা হয়। বুঝতে পেরেছি আচ্ছা, ম্যাম, মানে বুঝতে পেরেছি। হ্যাঁ মানে ডান দিকে হ্যাঁ, হলে একটা, ঠিক আছে। হুম। যাই হোক না কেন, ডান দিক থেকে বাঁ দিকে আসুক আর বাঁ দিক থেকে ডান দিকে যাক, দশমিক সেই ঘর পর্যন্তই যাবে যাতে তার আগে একটা সিগনিফিকেন্ট নাম্বার থাকে। বুঝতে পেরেছি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা। ঠিক আছে? যেহেতু এখানে হ্যাঁ দশমিক আছে, মানে শূন্য দিয়ে শুরু, দশমিক শূন্য দিয়ে শুরু, তাই সংখ্যাটা ডান দিকে, মানে দশমিকটা ডান দিকে যখন সরছে, তখন আমাকে মাইনাসে লিখতে হচ্ছে। হুম। তার মানে হচ্ছে, এটা মানে কি 1/10 কিউব, তাই তো? 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/10 কিউব, মানে 100, 1/100। এই 4, 100 না, 1000, সরি 1000, 4/1000। ঠিক আছে, এবার ক্যালকুলেটরে পুট করে দেখো, 4/1000 করে দেখো, 0.004 আসবে। হয়েছে? হুয়া। হ্যাঁ ম্যাম হয়েছে। সেই জন্য এরকম ভাবে লেখা হয়, মাইনাসে লেখা হয়। ঠিক আছে? বুঝতে পেরেছি। এরকম সংখ্যা কোনোদিনও দেখোনি পাওয়ারে মাইনাস দিয়ে? হ্যাঁ পাওয়ারে ম্যাম মাইনাসটা কেন কেন বুঝতে হয় পেরেছি ম্যাম। হ্যাঁ ওইটা কেন হয় সেটা জানতে না, তাই তো? উম, এইটার মানেই হচ্ছে এইটা, যদি মাইনাস থেকে তুমি সরিয়ে দাও, সেটা আলটিমেটলি এই ভ্যালুতেই আসবে। তা এই ভ্যালুটাকে আমরা দশমিকটাকে, মানে শূন্যগুলোকে অ্যাভয়েড করে দশমিকটাকে সিগনিফিকেন্ট নাম্বারের মধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এইভাবে লিখতে পারি। এটা একটা সায়েন্টিফিক নোটেশন হলো, এটা একটা সায়েন্টিফিক নোটেশন হলো, এটাও আরেকটা সায়েন্টিফিক নোটেশন, যেটা তোমাদের সিলেবাসে আছে, সায়েন্টিফিক নোটেশন। আচ্ছা ম্যাম ম্যাম এতে একটুখানি করে দাম না, এটা সংখ্যাটাকে কমানো যায়।
এতে করে সংখ্যাটা কমন হয়। এটাকে আমি এরমও লিখতে পারি, যদি সাইন্টিফিক নোটেশন হতো তাহলে 4.7 ইন্টু 10⁻, মানে 10 স্কোয়ার, এরমও লিখতে পারতাম। সংখ্যাটা কমিয়ে দিলাম, অ্যাপ্রক্স হয়ে গেল। ঠিক আছে? হুম। নতুন পদ্ধতির অ্যাপ্লাই, এটাকে মুছে দিচ্ছি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেল। এটা তার মানে কি হবে, এবার ভ্যালুটা বার করতে হবে। 4.7319, এটার এবার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। ম্যাম -3 হলে ক্যারেক্টারিস্টিক্স আছে, তাহলে -3 বসিয়ে দিতে পারি। হ্যাঁ মাইনাস, না ওখানে আবার আলাদা হবে -3। যদি ক্যারেক্টারিস্টিক্স -3 হয় তাহলে -3 বসে যাবে। 10 to the power -3 -3 হবে। হলে হ্যাঁ ওই -3টা ওই যেটা বসবে। করলে। আচ্ছা, আগে পুরোটা করি তারপরে বুঝবে। +2 এখানে হলো, ঠিক আছে? এই যে এইটা কেন এরকম হলো, তার কারণ হচ্ছে এটা লগ 4.7319 ইন্টু 10 স্কোয়ার। এটাকে ভাঙলে কি হবে, লগ 4.7319 প্লাস লগ 10 স্কোয়ার, বেসে তো 10 আছে, তাই তো? তাহলে এই দুইটা সামনে চলে আসবে তো, লগ 10/10, লগ 10 বেস 10 মানে তো 1, তাহলে 2 ইন্টু লগ 10 বেস 10 মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তাই এখানে 2 বসে গেছে। এবার এই ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এর আগে লগ আছে, আমি লগটাকে এখন এখানে লিখিয়ে নিই। এটুকু বোঝা গেছে? আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ফর্মুলা লগ a ইন্টু বি ইকুয়াল টু লগ a প্লাস লগ, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এবার কি বোঝা গেছে? এরা কিছু বলে না কেন? হ্যালো, বোঝা গেছে কি? হ্যাঁ কি ম্যাম ওই যে ম্যাম +2টা কেন হলো এটা আপনি নিচে একবার দেখালেন, ওই লগ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলাটা, এটা এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে a ইন্টু বি, তা এইটা তো এই যে এইটাই লিখেছি তো, তা সেটাই তো এইটা, এইটা এই যে লগ, লগ এইটাকে আমরা এরকম ভাবে তো লিখেছি, তার মানে এটা তো ব্র্যাকেটের মধ্যে, আগে তো লগ আছে, এই যে এটা তো ব্র্যাকেটের মধ্যে, এটাই তো এখানে লিখেছি আমি, এখানে লগ হবে। আচ্ছা। হে ভগবান, এইটাই আমি এখানে লিখেছি। এবার সেই গুণটাকে যখন আমরা ব্র্যাকেটের বাইরে বার করছি, তখন প্রত্যেকটার সামনে লগ হয়ে গেছে, তার সাথে প্লাস হয়েছে, এই যে প্লাস হয়েছে, লগ এইটা প্লাস লগ এইটা, তো এইটার মানে হচ্ছে 2, দুইটা কি করে আসলে বললাম, দুইটা সামনে চলে আসবে, আর এটার ভ্যালু হচ্ছে 1, 1, লগ 10 বেস 10 মানে হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2,
সেটা এইখানটা হয়েছে। বুঝতে পেরেছি। বাকিরা হ্যাঁ বিভাস, হ্যাঁ ম্যাম। আসলাম, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। শান্তনু, আরে হ্যাঁ কিনা বলবে তো, শুধু হাসলো। হালকা হালকা, এটা যা বলার মোটামুটি আমি আমি বলেছি। বুঝেছি। এটাকে মোটামুটি দেখো, ঠিক আছে। আমি আর এর পরের অঙ্ক করাচ্ছি না, এর পরে একটা একটু জটিল ক্যালকুলেশন আছে, আমি সেটা করাচ্ছি না। এটাকে বোঝো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটাকে বোঝো। এরপরে আমি আর করাচ্ছি না এখন, এটা হজম করতে একটু টাইম লাগবে। কেটে দিচ্ছি না। ম্যাম হ্যাঁ বলছি ম্যাম ওই লগ 10⁻² হ্যাঁ। হয়েছিল, তো সুতরাং ওই জন্য লগের মান 1 হয়েছে 10 হয়ে। তো ওখানে যদি 10-এর জায়গায় যদি অন্য কিছু যদি থাকতো তাহলে ওখানে প্লাস হয়ে কি হতো? সাপোজ ধরুন 10-এর জায়গায় অন্য কিছু আছে, হ্যাঁ, সেই পাওয়ারটা সামনে চলে আসছে। প্লাস হয়ে সামনেই তো আসবে। এইখানে তো সবটাই তো 10 স্কোয়ারই, মানে 10 এর পাওয়ারই হচ্ছে। হ্যাঁ এই পাওয়ার আর বেস, মানে এই ভ্যালু আর বেস যদি এক হয়, তার ভ্যালু একই হয়, 1। আর ম্যাম ভ্যালু না আর বেস ভ্যালুটা, যদি ম্যাম আলাদা থাকে, হ্যাঁ ওটা আমাকে ওটাই দেখে বলছি। বলতে হবে। আচ্ছা, ওটা তো মানে এখানে যদি কাজ ম্যাম 10-এর হবে জায়গায় না। আলাদা যদি অন্য থাকতে। কিছু। বুঝতে পেরেছি, ওটা তো আমাদের এখানে কাজ হবে না, হুম। যার আচ্ছা, জন্য ওটার দেখিনি। তাহলে আমাকে লগের অঙ্ক করতে হবে, ভুলে গেছি এখন। বেস অলওয়েজ তাহলে 10 হবে। হ্যাঁ, এটা সব সময়তেই তো আমাদের তো 10 এর পাওয়ার, মানে সিগনিফিকেন্টটা করা মানে হচ্ছে সব সময় 10ই হবে। এবার আচ্ছা 10⁻0 হতে পারে, পাওয়ারটা চেঞ্জ হবে। তাহলে সামনে সামনে 0 চলে আসছে। ম্যাম। ম্যাম জিরো হলে তো ম্যাম জিরোই হয়ে থাকবে, 1 হবে। 1 হবে। আচ্ছা। হ্যাঁ, 10⁻0 মানে হচ্ছে 1। আর সেটা যদি সামনে চলে আসে 0 × 1, তার মানে 0। লগ 10⁻0 মানে হচ্ছে 1। হুম। কিন্তু এটা যদি বেস 10 থাকে, তাহলে 0টা তো সামনে চলে আসছে, তাহলে হ্যাঁ 0 × 1 সমান হচ্ছে 0 হবে। তার হ্যাঁ মানে বেস তো ম্যাম অলওয়েজ যদি 0 এখানে আছেই। যদি, কোথায় বেস জিরো, বেস তো 10। এটা হ্যাঁ লগের সরি সরি, বেসিসে হ্যাঁ বেস 10। বলছি, এটা হ্যাঁ লগের ওটাই বেসিসে বলছি। বলছি। এমনি ধরো 10⁻0 মানে হচ্ছে 1, এটা লগ নয়, এটা এমনি 10⁻1 মানে হচ্ছে 10, 10 মানে 10 স্কোয়ার ইকুয়াল টু 100। এখানে যেই তুমি লগ বসিয়ে দিচ্ছ, তখন এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনে যে লগ বসিয়ে দিচ্ছ, এখানে লেখাগুলো না ভীষণ বাজে হচ্ছে। দাঁড়াও, পরিষ্কার করে লিখছি। পরিষ্কার করে লিখছি, দাঁড়াও। ম্যাম যদি ম্যাম দাঁড়াও বেসের দাঁড়াও মান, দাঁড়াও দাঁড়াও, বেসের মান অন্য কিছু ভাবার দরকার নেই, আমাদের 10 নিয়ে কাজ করবার, 10টাই ভাবো। হুম, এটা মানে 1, শুধু যখন 10 এর স্কোয়ার হচ্ছে, 10 এর পাওয়ার হচ্ছে, এটা মানে হচ্ছে 10। এটার মানে কি 100। 100।
এটার মানে হচ্ছে 1000, কিন্তু এর আগে লগ বসিয়ে দাও, তখন এর মানে 0 হয়ে যাবে, কারণ 0টার সামনে log 10 বেস 10 মানে 1, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এর আগে লগ বসাও, 1টার সামনে চলে আসবে, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 হবে, এটা 2 সামনে চলে আসছে, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 হবে, 3 সামনে চলে আসছে, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 হচ্ছে। লগ সামনে বসলে তখন এই 10 এর যে পাওয়ার আছে সেইগুলো পাওয়ারটাই ভ্যালু হয়ে যায়, রেজাল্ট হয়ে যায়। হ্যাঁ, এবার ম্যাম কি বলছিলে? হ্যাঁ ম্যাম, এখানে যদি ম্যাম লগ মানে 10 টু দি পাওয়ার যেমন 10 স্কোয়ার আছে এখানে, ওখানে যদি 10 টু দি পাওয়ার 10 0 থাকতো তাহলে ম্যাম এখানে প্লাস 0 হতো, বুঝতে তাই তো? পারলাম না, 10 টু দি পাওয়ার 10 0 বার কি? মানে, না ম্যাম, ম্যাম বলছি যে বেসের মানটা 10 যেমন আছে তেমন আছে, আর বেস এই যে বাদ দাও, বেস পাওয়ারে ধরতেই হবে না, বেস আচ্ছা ধরতেই হবে না। তুমি ম্যাম, বলতে চাইছো পাওয়ারে যে ম্যাম 2টা আছে, হ্যাঁ মানে এই নিচের এইটা, হ্যাঁ, সেটা ওইখানে 2 পাওয়ারে হচ্ছে। হ্যাঁ 2টা আগে এসেছিল, ওই হ্যাঁ জন্য এখানে প্লাস 2 হয়েছিল, হ্যাঁ, এখানে 0 যদি থাকলে প্লাস 0 হতো। প্লাস 0, এটা তো এই তো এখানে করা আছে তো, এই যে এইটা তো এইটার ভ্যালু, লগ যখন হচ্ছে তখন এই ভ্যালুটা জাস্ট 0ই হচ্ছে, এই যে 0টার সামনে চলে আসছে, 0 ইন্টু 1 মানে হচ্ছে 0ই তো হবে। তো এইখানে 2 এর জায়গায় যদি 0 থাকতো তাহলে 0ই হতো এখানটা। হ্যাঁ বুঝতে পেরেছি। আর কি বক্তব্য আছে বলো? ম্যাম বক্তব্য হচ্ছে ম্যাম আর একটা এরকম অঙ্ক দেখবেন, একবার করে দেখবো ঘরে। আমি এখানে লগের অঙ্ক কিছুই করিনি, এখানে যা হয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনটা হয়েছে হ্যাঁ আর ওই ম্যাম ক্যারেক্টারিস্টিক্স ওই বার করাটা। ওইগুলো। তাহলে আমি একটা কাজ করি, আমি সায়েন্টিফিক নোটেশন দিয়ে শুরু করব। এইটা মুখস্থ করবে, এই ফর্মুলাটা মনে রাখবে, আর সায়েন্টিফিক নোটেশন কিভাবে হলো সেটা করবে। এই ফর্মুলা দিয়েই আমি এইটা করেছি। এবার এইটার ভ্যালুটা বার করার জন্য একটা অন্য পদ্ধতি আছে, তার জন্য এই ভ্যালুগুলো লাগবে আমাদের, সেটা করতে হবে। আজকে ম্যাম ওই সায়েন্টিফিক আর ক্যারেক্টারিস্টিক্সটা হলো। আমি সায়েন্টিফিক নোটেশনের কিছু অঙ্ক করাচ্ছি, বাড়িতে কি ডাকছে সবাইকে? থরি থরি। খেয়ে দিয়ে বসনি কেন? কত তাড়াতাড়ি খাবো ম্যাম, 11টার সময় টিফিন করবো, কত সময়? সায়েন্টিফিক নোটেশন বার করো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। লেখো। ম্যাম অঙ্কগুলো কোনটা না বেশ মজার লাগছে, মানে ওই ওই বেশ বেশ ভালো লাগছে। সায়েন্টিফিক নোটেশন, এবার ধরো একটা ভ্যালু দিয়েছে 213 0 0 0 0 0, এটা সায়েন্টিফিক নোটেশন কি লিখতে পারি? এটা সায়েন্টিফিক নোটেশন কি লিখতে পারি? 2.13 সিগনিফিকেন্ট নাম্বারটা লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার, কখন সামনে এসেছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটাকেই আবার যখন সায়েন্টিফিক নোটেশন থেকে যখন সিম্পল নাম্বারে নিয়ে যেতে হবে তখন কি হবে, তার মানে 2.13, ছোটবেলায় ফেরত যাও, 8টা শূন্য হবে, 1টা 2টো 3টে, ছোটবেলায় মোটেই মাথায় ঢুকতো না, বাঁ দিক থেকে ডান দিকে আসছে, ডান দিক থেকে দশমিক সরানোর অঙ্ক, আরে বাবা কি রে বাবা,
ম্যাম আমার এখনো তিন, গুলিয়ে যায় মাঝে মাঝে। 4, 5, 6, 7, 8। 8টা তো শূন্য বসিয়ে দিলাম, কিন্তু দশমিকটার তো স্থান পরিবর্তন করতে হবে। দু ঘর বাঁ দিক থেকে দু ঘর, বাঁ দিক থেকে দু ঘর আগে আসতে হবে, এদিকে বাঁ দিক থেকে দু ঘর আগে আছে, তার মানে এদিকেও বাঁ দিক থেকে দু ঘর আগেই বসবে, মানে তখন দশমিকটা এখানে বসবে, তখন দশমিকটা এখান থেকে উঠে যাবে। ঠিক আছে, দশমিকের পজিশনটা ঠিক থাকবে, বাঁ দিক বুঝতে থেকে পেরেছি। বাঁ দিক থেকে দু ঘর পরে। তাহলে তিনটে সংখ্যার পরে 6টা শূন্য ঠিকই আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই দশমিকের পরে শূন্যর আমার কোনো মানে নেই, মুছে দিই। এই অনন্যা, বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? তারা আছে না নেই? এই নিশা, হ্যালো হ্যালো, কি রে বাবা, মিউট করে রেখেছে কেন? হ্যালো নিশা। হ্যাঁ শুনতে পাচ্ছি। নেহা কোথায় গেল? নেহা অফ হয়ে গেছে। কেন? ওর বাড়ি থেকে তো টাওয়ার খুব ভালো হয়। তাকে আবার জয়েন কি আসছে না, জয়েন অনলাইনে ছিল। যেটা বলছি তুই এবার আনএবল লেখে, কি খেতে চলে গেল নাকি? হ্যালো, হ্যাঁ কি বলছিস? শোনা যাচ্ছিল না আপনার গলা। বলছি যে যে অঙ্কগুলো করাচ্ছি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। লেখ, খাতার খাতার মধ্যে সবাই লেখো তো, এই ভ্যালুগুলো লেখো সবাই। আর এটাও লিখতে পারো, যখন যখন শূন্য মানে দশমিক যখন ডান দিক থেকে বাঁ দিকে সরে, তখন 10-এর ওপর যে পাওয়ারটা পজিটিভই থাকে, কখন সংখ্যাটাকে বসাতে হয় 10-এর উপরে। এইটার মানে হচ্ছে এই 10⁸ মানে হচ্ছে 1-এর পরে 8টা সংখ্যা। যেরকম ভাবে আমার লেখা আছে খাতার মধ্যে, খাতার মধ্যেই বলি, পেজের মধ্যে যখন লেখা আছে, যেরকম ভাবে লেখা আছে অ্যারো দিয়ে, সেরকম ভাবেই লিখবে। এই যে যখন ডান দিক থেকে বাঁ দিকে সরে, তখন পাওয়ারের উপরে যে সংখ্যাটা বসে, 10-এর উপরে যে পাওয়ারটা বসে বা সংখ্যাটা বসে, সেটা পজিটিভই থাকে, এটা পজিটিভ। আর দশমিকটা কিভাবে হলো সেটা আমি এখানে বলেছি। এইটুকু ক্লিয়ার, যার ক্লিয়ার নয় সে বলতে পারে কিন্তু। আছে সরিতা, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। সরিতা, হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে। রিতেশা, হ্যাঁ হ্যাঁ। শান্তনু, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। মৌসুমী ছিল শান্তনুর জায়গাতে। না, এটা কে? এটা রিতম। রিতম কখন ঢুকলো?
প্রীতমই তো এটা। হ্যাঁ ম্যাম। তুমি কখন ঢুকছো? কখন আসছে আগে বুঝেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি। আর কে আছে? মিন্টু ঢুকলো কখন? মিন্টু যাই হোক, সবাইকে তার বলছি বটে, সবাইকে তার ধরে ধরে যেখানে যার যেখানে সেখানে বলবো কিন্তু। তাহলে আমি পরেরটাই যাই। ম্যাম এই শূন্যগুলো একটু বলুন, কটা বসবে কি বললেন? 8টা। এই যে কোনটা বলবো? ওই 10⁸ থাকলে ওখানে কটা শূন্য বসবে? মানে এত তীব্র ভাবে কানে আসছে, আমার খুব অসুবিধা হচ্ছে। এই যে এখানে 2 ঘর পরে, সংখ্যার 2 ঘর আগে বা পরে যাই হোক কিছু দশমিক আছে বলে আমরা এখানটায় 8টা শূন্য ছিল, আমি দুটো মুছে দিয়েছি। এই দুটো ঘর আগে দশমিকটা বসিয়েছি, যেহেতু দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই, তাই আমি মুছে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা এরকম ভাবেই লিখতে, তখন এরকম ভাবেই লিখে রাখবে। এই দেখো 8টা শূন্যই আছে, 2 4 6 8, তার আগে হচ্ছে 213 আছে, 13-র পরে 8টা শূন্য। এবার দশমিকটা হচ্ছে তিন সংখ্যাতে দুটো ঘরের আগে দশমিক বসেছিল বলে এখানেও দুটো ঘর আগে দশমিকটা বসিয়েছি। পরেরটা বলি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনের এক্সপ্রেস ইন সায়েন্টিফিক নোটেশন। এটা হচ্ছে এক্সপ্রেস ইন সায়েন্টিফিক নোটেশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এইটা, এই যেটা হলো আর কি, এটা এক্সপ্রেস ইন, এটা নাম, হ্যাঁ, expanded form। এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন, এটা হচ্ছে এক্সপ্যানশন ফর্ম, এইটাকে বলে। ঠিক আছে? দশমিকের পরের সংখ্যাগুলো কি বলে? ডেসিমাল। এক্ষুনি যেটা আগে একটু আগে যেটা বললাম, 10-এর উপরে যেটা থাকে সেটাকে বাংলায় ঘাত বলে, ইংলিশে পাওয়ার বলে। ওটার আর একটা অক্ষর আছে, আর একটা শব্দ আছে, ইন্টিজার বলে। এটা পজিটিভের কেস হলো, সায়েন্টিফিক নোটেশন বার করা। পেছনে খুব আওয়াজ আসছে পেছন থেকে কারোর একটা বাড়িতে। হ্যাঁ ম্যাম, মিউট করতে বলুন না সবাইকে। একটা হলো, প্রথমটা হলো সায়েন্টিফিক নোটেশন করা, সেকেন্ডটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম করা। এটা পজিটিভের কেস।
এটা ইন্টিজার। এবার নেগেটিভের কেস করাই। হ্যাঁ ম্যাম। কি সুন্দর মুছে গেল শব্দ একসাথে। রাবার কি করে বাড়াতে হয় সেটা যদি না বলে কেউ, আমি আর পড়াবো না। ম্যাম পরের দিন বলে দেবো আপনাকে, আজকে রাত্রেবেলায় বলে দেবো। আচ্ছা, এবার হচ্ছে নেগেটিভ কেস। ধরো এরকম আছে 0.000354। চাপা এটা সায়েন্টিফিক নোটেশন কি হবে? প্রথম এই কটার মধ্যে একদম প্রথমে সিগনিফিকেন্ট ভ্যালু কি আছে? 3। 3 ম্যাম এটা হবে 3.564 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 টু 10 টু দি পাওয়ার 5। 1 2 3 4 5 -5। হ্যাঁ -5। বুঝতে পারি। এরপরে যদি আমরা এক্সপ্যান্ডেড লিখতাম তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন। 2 নম্বর হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম 3.564। আচ্ছা ঠিক আছে 5 6 ওহো 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে এটা কি লিখবো? আগে 5টা শূন্য বসাই আগে, যেহেতু ম্যাম মাইনাস আছে ওই জন্য শূন্য বলা। হ্যাঁ ওই জন্য আগে বস। তারপরে ভ্যালুটা বসাই, দশমিক এখন বসাবো না। 3 5 6 4। এখানে এবার বাঁ দিক থেকে দশমিকটা বসাই, একবার আগে সরি একবার পরে দশমিক আছে, তাই এই দিক থেকে একবার পরে দশমিক। ঠিক আছে, তাহলে এইটা আর এটা সেম হয়ে গেল। বেশ মজার না? হ্যাঁ ম্যাম। শুধু প্রসেসটা জানলে হবে। এবারে ম্যাম পুরোটাই বুঝতে পেরেছি ম্যাম, পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সবটা ক্লিয়ার হওয়ার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হয়, শুনতে হয়। তাহলে কতগুলো একটা হোমওয়ার্ক দিয়ে দেবো? এইটুকুতে কারোর প্রবলেম আছে? না ম্যাম নেই ম্যাম, হোমওয়ার্ক দিন। বেশ মজা পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। হ্যাঁ ম্যাম বেশ ভালো ম্যাম, লকডাউন করে কাজে তাহলে একটা শেখা হলো। এটার মাধ্যমে আমরা যদি রাউন্ডিংটা শিখে ফেলি তাহলে কি হবে? এটার মধ্যে যদি রাউন্ডিংটা হয় তাহলে কি হবে? কি পয়েন্ট দশমিকের মানে সেখানে বলে দেবে যে 10th ডিজিট, 100th ডিজিট বা 1000 ডিজিট। যদি 10 ডিজিট বলে তাহলে দশমিকের পরে এক ঘর রাখবো, 5 অবধি রাখার কথা।
যেহেতু 5-এর পরেরটা 6 আছে, তাই এই 5টা 6 হয়ে যাবে, এক ঘর বেরিয়ে যাবে। 5 বা যে সংখ্যাটাকে আমরা রাউন্ড করব তারপরে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, আর যদি এই 6-এর জায়গায় 4 থাকতো বা 3 থাকতো তাহলে এটা 5 থাকতো। তো সেই ক্ষেত্রে এটা কি হবে? 3.6 3.7 ও না 6 6 হ্যাঁ 5 ছিল 6 হবে। into the power minus 5। এটা হচ্ছে 10th ডিজিট যদি রাখতে বলে। যদি 100 ডিজিট রাখতে বলতো, যদি 100 ডিজিট রাখতে বলতো, তাহলে কি হতো? 3 5.5 5 6 হতো হুম ইন্টু, তারপরে 0 বসাতেই পারি আমরা, কারণ পরে তো আরো সংখ্যা আছে এখানে, আরো দুটো শূন্য আমরা বসাতেই পারি। হ্যাঁ, 3.600, কারণ তারপরে সংখ্যা ছিল এখানে 3.560, রাউন্ড করে ফেলছি না, 10⁻⁻5। আর যদি 1000 ডিজিট রাখতে বলতো, তাহলে কি হতো? পুরোটাই লিখতে হবে। 5 6 4 into 10⁻⁻, ঠিক আছে? এটা হলো কি সায়েন্টিফিক নোটেশন অফ রাউন্ডিং। এখানেও যদি বলতো তাহলে শুধু 3 হতো, তারপর 0 0, যদি 10th বলতো। 100 বললে 36 হতো, তারপর 0 0। 1000 বললে 35 64 35 6, এটা বলতো, 4টে 0 হতো। এটা প্রাইমারি আমি ধারণা দিলাম, তারপরে রাউন্ডিংটাও। ঠিক আছে, লেখো। এক নম্বর হচ্ছে 521314। 2 নম্বর হচ্ছে 0.2। 3 নম্বর হচ্ছে 0.123 428। নেক্সট 0, ওহ কি জিরোর অবস্থা, 2, তারপরে 6টা শূন্য, 1 2 4 5 6 হয়েছে। তারপরে হচ্ছে 5 9 7 6 3
তারপরে বলছি, দাঁড়াও। বাইশটা শূন্য, এরপরে 22টা শূন্য, এটা আছের মাস। ম্যাম পাঁচশোটা ম্যাম কি দিলেন কেজিটা? কি হয়েছে? কি আর একটা হচ্ছে 1.62 into 10 to the power minus 9। আর একটা দিই, আচ্ছা ঠিক আছে, এটা একবার সেভ করবে আর একবার তাহলে কটা অঙ্ক দিলাম? 1 2 3 4 5 6 7 8, 8টা অঙ্ক দিয়েছি। আচ্ছা আর একটা 156,000। আর একটা অঙ্ক 0.245। এরম করে করে এটা আর একটা অঙ্ক। ও এইটা এরকম ভাবে 9 পর্যন্ত করবো তাই তো? আচ্ছা একবার মাইনাস দিয়ে করবে, এরকম করে করে এই অবধি করবে, মাইনাস করে করে 10 to the power minus 10। ম্যাম ম্যাম 4 নম্বরে যে অঙ্কটা দিয়েছেন 602, তারপরে হচ্ছে 6টা 0, ম্যাম ওখানে ম্যাম দশমিকটা ম্যাম কোথায় বসবে? কি জানি, ম্যাম আমি তো কারণ আমি তো ম্যাম আমি তো আমি তো জানি না বলেই দিয়েছি। ম্যাম না ওটা বলছি না ম্যাম, ম্যাম মানে
শূন্যর আগে একটা ডিজিট থাকতে হবে, তার মানে 6 ম্যাম আমি শূন্যর ওটা আগে কাজ 2 করে আর দিয়েছি, কেউ জানে না, কেউ জানে না। আমি কাজটা করতে দিয়েছি, আমি তো জানি। তাহলে করে ফেলো, কালকে আবার একই সময় একই জায়গায় দেখা হবে। কবে ম্যাম? আরো তো আছে, প্রচুর অঙ্ক আছে, প্রচুর। আরো দেবো, চাইলে দিতে পারি। না না ম্যাম এখন আর না ম্যাম, আগে এগুলো ম্যাম ওটা একটু ম্যাম ক্লিয়ার করে দিন না। না না, আমি জানলে তো ক্লিয়ার করব, আগে করো, তারপরে তারপরে ওটা ট্রায়াল অ্যান্ড এরর হবে, তারপরে জানবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর দেবো, আরো না অঙ্ক ম্যাম, আছে। না ম্যাম আজকে কটা করি, আবার কালকে দেবো। এ তো 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে সব। ম্যাম এগুলো আগে করি ম্যাম, রাত্রিবেলা দেবেন ম্যাম। রাত্রিবেলা আমার আর কাজ নেই, আমি ঘুমোবো না। ম্যাম আমি তো দেই ফোন আগে দিয়ে এখন খিদে পেয়ে গেছে আর মাথা কাজ করছে না, তারপরে মা ঠিকই গেছে, এখন লকডাউনের সময় শুধু বাড়িতে আছে আর ভালো মন্দ খাচ্ছে। ম্যাম ঘরে আর থাকলে ম্যাম খিদে বেড়ে যায়। কি করে পারবে, এটাতে তো কাজকর্ম কিছু হয় না। ম্যাম ম্যাম কোনো কাজ নেই তো, অনেক কিছু তাই খেতে ইচ্ছা করবে। একটা অঙ্ক দি লাস্ট, এটা পারো কিনা আমি দেখবো। দিন এটা করো, এটা এটা স্পেশাল। যা বাবা, কি রে, আমার মনে হয় আমার মনে হয় কি, ম্যাম আমার মনে হচ্ছে মানে এখানে ওই মানে সেই আগের বারে সেই যে একটা আপনি সেই করেন না, সেই যে কোথায় গেল, হ্যাঁ এই তো পাওয়ারে ছিল, পাওয়ারের মানটা আগে কে চলে জানে, এসছে আমি এই কিছু জানি না। মনে হচ্ছে। কিন্তু সেখানে তো লগ লেখা ছিল, কারণ তো লগ হ্যাঁ সেই, আর দেবো। না। না ঠিক আছে, আর দিতে হবে না। কে বললো, রিতম নয়? হ্যাঁ হ্যাঁ ও, ম্যাম, ওই যে বললো। ম্যাম হুম, বলছিলাম ওই 235.95 ইন্টু 10⁻⁻6, ওটা কি 235 কোথায়, 235 কোথায়? হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ, নিচে আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, ওটা কি পয়েন্টের পরে 695 হবে? কি জানি কি হবে, মানে আগে করো, আমি জানি না তো কিছু, এগুলো না না আমার ম্যাম, যেমন কোয়েশ্চেন ফর্মে ছিল, আমি কি জানি। আচ্ছা, তোমরা শিখলে, তোমরা এবার মাথা আরে খাটিয়ে এটা করবে। তো এটা তো 10 এই ডিজিটের দিয়েছে এটা। চুপ! ম্যাম ঠিক বলেছি, মনে আছে কিন্তু ম্যাম আপনি যেটা গোল বক্স করে দিলেন ওটাই তো ভাবছি। গোল বক্স করিনি, না ওই চৌকো এ, করেছি। হুম ওটাই। আর একটা লাস্ট অঙ্ক, 1 পয়েন্ট, আরে দূর বাবা, কি বড় পয়েন্ট হয়ে গেছে। 1.4
4958 ইন্টু 10⁶, এটা করবে। মানে এখানে সব মিলিয়ে মিশিয়ে আছে, সায়েন্টিফিক নোটেশনও আছে আর এক্সপ্যান্ডেড ভ্যালু আছে, এক্সপ্যান্ডেড ফর্মও আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা কাজ করে যেতে পারে, আমি আলাদা আলাদা করে দিতেই পারি, যাতে একে অপরের সাথে মিশে না যায়। এটা হচ্ছে পৃথিবীর ভর, হ্যাঁ, এইটা একটা আলাদা, এইটা একটা আলাদা, এইটা একটা আলাদা, এটা একটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। এখানে বেশ ভালো, ভুল হয়ে গেলে আন্ডু করে দিলেই সব হয়ে যায়। আরে বাবা, যদি খাতাতে এরকম করা থাকতো অপশন। আচ্ছা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রচুর অঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, করো। হুম, হুম। এটা আচ্ছা। অফ করে দিচ্ছে। হুম। ডোন্ট সেভ করে দিন, সেভ করবো। ডোন্ট সেভ করে দিই, না না, সেভ সেভ। সেভ করবো। সেভ করলে তো আমার বক্সের মধ্যেই জমা হবে। Save থাক। দিলাম। ব্যাস, এবার বেস নেবে। আহ, আজকে ক তারিখ? 30। ঠিক আছে, আমি রেকর্ডটাও বন্ধ করে দিচ্ছি।